কখনো খেয়েছেন এই গাজরের পায়েস? বিশ্বাস করুন, এটি যদি আপনি ট্রাই না করে থাকেন অনেক কিছুই মিস হয়ে যাবে। এই পায়েস তৈরি করতে কোনো গুঁড়া দুধ লাগবে না, এত বেশি ক্রিমি হবে। আমার অনুরোধ থাকবে পুরো রেসিপি ফলো করে একবার হলেও এটি ট্রাই করবেন। পায়েস ক্রিমি ও সিল্কি হওয়ার জন্য এমন কিছু টিপস থাকবে যেটা আপনাদের খুবই উপকারে আসবে। এর জন্য প্রথমেই লাগবে গাজর। আমি এখানে হাফ কেজি পরিমাণ ফ্রেশ গাজর নিয়েছি। গাজর ধুয়ে তারপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, অর্থাৎ গাজরগুলোকে আমি কুচি করে নিয়েছি। গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গাজরগুলোকে গ্রেট করতে হবে। একটা বাটিতে 4 টেবিল চামচ অথবা 50 গ্রামের মতো কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম। যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নেওয়া যাবে এখানে। এই চালের মাঝে কিছুটা পানি দিয়ে চালগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর পানি ছেঁকে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি। চাইলে ঘিয়ের বদলে সমপরিমাণ রান্নার সয়াবিন তেল নেওয়া যাবে, তবে ঘি দিলে টেস্ট খুবই ভালো আসবে। তো ঘি দেওয়ার পর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। নিজের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নেওয়া যাবে। তো চুলার কম আঁচে এগুলো ভাজতে হবে, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এই ড্রাই ফ্রুটসগুলো এরকম একটু হালকা বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। বাদাম ও কিশমিশ উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট ঘিয়ের মাঝে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। এই গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। গাজরগুলোকে ঘিয়ের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার ফলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। কয়েক মিনিট এরকম একটু ভেজে নেওয়ার পর চুলার কম আঁচে এই গাজরগুলোকে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। গাজরগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর গাজরের যে একটা কাঁচা ভাব সেটাও দূর হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে আগে থেকেই ঘন জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় 1200 ml এর মতো। এখানে 1 লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিতে। চাইলে গুঁড়া দুধও নেওয়া যাবে, তবে ফুল ক্রিম দুধ দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু দুধটাকে আগে থেকে একটু ঘন করে জাল করে নিতে হবে। দুধে একটা বলক চলে আসার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিলাম। এদিকে পোলাওয়ের চালগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ চাল একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। অল্প কিছুটা চাল রেখে দিলাম, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। ব্লেন্ডার জাগে কিছুটা পানি দিয়ে চালগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। এগুলো অনেক বেশি মিহি করা যাবে না, এরকম আধ ভাঙা টাইপের হবে। দেখুন চালগুলো কিন্তু অনেক বেশি মিহি করিনি, এগুলো একটু আধ ভাঙা টাইপের আছে। ব্লেন্ড করা চালটাকে দুধের মাঝে দিয়ে দিলাম। এরপর এটা অনবরত নাড়তে থাকতে হবে। চাল দেওয়ার পর এটা অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চালটা ব্লেন্ড করে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে বা ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব। এখন এই পায়েসটা কিভাবে অনেক বেশি ক্রিমি হবে সেই টিপসটা আপনাদেরকে দিব। আরও অল্প কিছুটা চাল যে অবশিষ্ট রেখেছিলাম সেটুকু ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিলাম। এরপর এখানে 15 থেকে 20টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম। এই বাদামগুলোকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর 1 কাপের থেকে কিছুটা কম দিয়ে দিলাম চিনি। পায়েসে আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন। পরবর্তীতে লাগলে টেস্ট করে আরও কিছুটা চিনি অ্যাড করা যাবে। এরপর এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই কনডেন্স মিল্কের মতোই হয়ে গেছে। তো পায়েসটা ক্রিমি করার জন্য আমি যেই পদ্ধতি ব্যবহার করলাম এটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই মিশ্রণটাকে আমি সরাসরি পায়েসের মাঝে দিয়ে দিব। সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিবেন। এই মিশ্রণটা দেওয়ার ফলে পায়েসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, আর এটা এত বেশি ক্রিমি হবে। এটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন ফুটে উঠবে তখন দেখবেন এটা আস্তে আস্তে জাল হবে আর অনেকটা ক্রিমি হতে থাকবে। আর এ পর্যায়ে ভেজে উঠিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আর এই পর্যায়ে আপনারা মিষ্টির পরিমাণটা চেক করে দেখবেন। যদি মনে হয় আরও কিছুটা চিনি লাগবে তাহলে প্রয়োজন মতো চিনি দিয়ে দিবেন। তবে আমি প্রেফার করব এই গাজরের পায়েসটা কিন্তু মিষ্টি একটু কম দেওয়াই ভালো। অনেক বেশি কড়া মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ গাজরও কিন্তু অনেকটা মিষ্টি হয়। আর ড্রাই ফ্রুটস দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে। আপনার কাছে যখন এটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসবে তখন নামিয়ে ফেলবেন বা চুলা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর এত বেশি মজার হয় খেতে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা পরিবেশন করবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসের টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।